আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, এ দয়ার মালিক আপনি আমার রজব এবং শাবানের হায়াতটা লম্বা বানায়া দেন, রজব এবং শাবানে আমার বরকত দান করেন, আর হায়াতটা লম্বা বানাইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, যাতে করে রমজান মাস যে আমলের মৌসুম আসতেছে, এই রমজান মাসে আমি বেশি বেশি ইবাদত করিয়া আপনার শুকরগুজার বান্দা হইতে পারি, বেশি বেশি নেক আমল করিয়া যাতে করে আমার নেকের পুঁজি ভারী করতে পারি। এ দয়ার মালিক আপনি আমাকে রজব শাবানের মধ্যে বরকত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহর হাবিব ব্যাপক দোয়ার ব্যাপক বরকতের জন্য দোয়া করতেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, এ দয়ার মালিক আপনি আমাকে রজব শাবানের মধ্যে বরকত দেন, আপনি আমাকে হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, আমার হায়াতের মধ্যে বরকত দেন, নেক হায়াত আমাকে দান করেন। কারণ যেই হায়াতের মধ্যে গুনার কাজ বেশি হয় সেই হায়াত নেক হায়াত না। সেই হায়াত কি না? নেক হায়াত না, পুরো কপাল্লা হায়াত ওইটা। আজকের রজব মাসের শেষ দিন, ঠিক না হুজুর? আজকে রজব মাসের শেষ দিন, আরবি মাস, বরকতওয়ালা মাস, সম্মানিত মাস। আর একটা মাস পরেই আসতেছে ইফতারি খাওয়ার দিন, নাকি? বেরোজগারি বলে ইফতারি খাওয়ার দিন, আমলের মৌসুম মাহে রমাদান আর একটি মাস পরে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাস গণনা করার ক্ষেত্রে নির্ধারণ করে দিয়েছেন 12 মাস। কয় মাস? 12 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে গুনাহ হবে, কষ্ট হয়, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন বাতিলের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, শয়তান দৌড়ের আগায় থাকবে। কারণ শয়তান চারপাশ ঘুরতে আছে, সবাই কানে রশি লাগাইয়া দোকানে বয় থুইছে, কয় বেটা চটপুরি 20 টাকা প্লেট 30 টাকা প্লেট খাইয়ে যাবে, চাপ একটু খাইয়া যায়, অস্ত মাইকি বাইরে বাইরে বই এখনও যায়, ভিতরে যাই ববি কি গাজি কালু হইলে অবশ্য আইতে ধাক্কা ধাক্কি দেখতেন, আড়াইতে নাই যাবে। গাজি কালু হইলে আড়াইতো নাই, গাজি কালু হইলে আড়াইতো নাই। যেহেতু গাজি কালু না সেজন্য একটু কমে, একটু জোরে আওয়াজ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? যাও। আল্লাহ তাআলা কি বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার বিধানে মাস গণনা করার ক্ষেত্রে হচ্ছে 12টা। কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আমি আল্লাহ আসমান জমিন বানাইছি সেই দিন থেকে। এর দুনিয়ার ইমানদার একটু তাকায় দেখবেন, দুনিয়াতে এমন কোনো দেশ নাই, কত বড় বড় পাওয়ারফুল ক্ষমতাসীন রাষ্ট্র এই দুনিয়ার বুকে আছে। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, বিভিন্ন দেশ বলেন, জাপান বলেন, জার্মান বলেন, এমন কোন দেশ আজ পর্যন্ত ঘোষণা দিতে পারলো না, এমন কোন রাষ্ট্রনায়ক ঘোষণা দিতে পারে নাই যে আমার দেশের মাস হবে 13টা। পারছে?
রাশিয়া বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, কুয়েত বলেন, সৌদি বলেন, যত রাষ্ট্র আছে এই দুনিয়াতে, কেউ আজ পর্যন্ত কইছে যে আমি ক্ষমতাসীন রাষ্ট্র, আমার দেশে মিসাইল টিসাইল বড় টড়ো আছে, তা আমার দেশে মাস হইবে 13টা? বলতে পারছে কেউ? কেউ ঘোষণা দিছে আজ পর্যন্ত? বা কেউ দেশে আজ পর্যন্ত ঘোষণা যে আমার দেশ 11 মাসে চলবে দিছে? না, পারবেও না। কারণ আমার আল্লাহ নির্ধারণ করে দিছেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার বিধানে মাস গণনা করার ক্ষেত্রে নির্ধারণ করে দিলাম 12টা। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম সেই দিন থেকে। মিনহা আরবাতু হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত মাস, 4টা মাস মর্যাদাবান মাস, 4টা মাস সম্মানিত মাস। কোন 4টা মাস? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন নাই, মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সম্মানিত মাস দান করছেন 4টা। 1 নাম্বার মুহররম, রজব, জিলকদ, জিলহজ। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টা মাস সম্মানিত দান করছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা, এই 4টা মাসের সম্মানার্থে তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখো, নিজের উপর জুলুম করিও না, নিজের উপর অত্যাচার করিয়া বেড়াইও না, নিজেদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করো। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এ দুনিয়ার মুসলমান, তোমরা নিজেরা এই 4টা মাসের সম্মানার্থে গুনাহ থেকে মুক্ত থাকো। ইমাম জাসাস রহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এ দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি এই 4টা মাসের সম্মানার্থে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতেও তাকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করবে। ইমাম জাসাস রহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন গ্রন্থের মধ্যে লেখেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এ দুনিয়ার মানুষ, এই 4টা মাসের সম্মানার্থে যদি কেউ নিজেকে ইবাদতের মধ্যে যুক্ত রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দা বান্দিকে বাকি মাসগুলোতেও ইবাদতের মধ্যে থাকার তৌফিক দিবেন। আজকে আমরা দেখতে পাই এই 4টা মাসের মধ্যে আকাম বেশি হয়। কি হয়? যত গুনাহ এই 4 মাসে বেশি হয়। আল্লাহ তাআলা 4টা মাস নির্ধারণ করে দিলেন, সম্মানিত করে দিলেন। এ দুনিয়ার ইমানদার মুসলমানেরা, আগামী বছর দাওয়াত পাবো না এটা নিশ্চিত। আল্লাহ পাক 4টা মাস নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু এই 4টা মাসের সম্মানার্থে আমাদেরকে বলছেন গুনাহমুক্ত জীবন গঠন করো। কিন্তু আমরা যখনই মুহররম মাস আসে, হাই হোসেন করতে করতে কলিজা ফাটায় ফেলাই। নামাজের বাড়ির ধারেও নাই, কথা কয় না। এ হুজুরের কথা কইয়েন, আজকে হুজুরের কথা কয় না তা নেই, দেশের এই গতি। হ্যাঁ, আর মসজিদ লয়ে টানাটানি, কারণ আমি একলা বসি বেতালে, কথা আমি একলা কই, আর কেউ কয় না। আজকে সমাজে দেখলে দেখা যায়, মুহররম মাস আসলেই হাই হোসেন করতে করতে যত বেদাতি কর্মকাণ্ড, যত গুনাহের কাজ শুরু করে বিসমিল্লাহ বললে। বোঝেন নাই কথা? বোঝেন নাই? দেখবেন এই কোনায় ওরস, ওই কোনায় ওরস, ওই কোনায় ওই কোনায়, কথা কয় না, আছে না নাই? ঢোল ডক্কর পিডাইয়া বাস গেল মুহররম মাস। তারপর আসে এই রজব মাস, আল্লাহ তাআলা সম্মানিত দান করছেন। এই রজব মাসের চান উঠলেই ওরসের ঠেলা কয় কারে, ওরসের ঠেলা কয় কারে। ওই কোনায় ওরস হয়, ওই কোনায় ওরস হয়, ওই কোনায় বাজ্যে ওঠে ঢক ঢক করিয়া। আর হেরা কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া শুরু করে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া তারপর শুরু করে। শুরুর স্টাইলটা কি? আল্লাহুম্মা সাল্লি গো আলা মুহাম্মাদ। বাড়ি তো আছেই, ডোলে ডোলে বাড়ি তো আছেই, আল্লাহর নাম রে এবার শুরু করে। যত গুনাহের কাম এই
রজব মাসে শুরু হয় ওরস। ভুল কইলাম? যায় কারা? আসমান তো ফেরেশতা ইয়া যায় হইতে, আপনারাই যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। হে দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, 4টা মাস আমি তোমাদেরকে দান করলাম সম্মানিত। এই 4 মাসের সম্মানার্থে নিজেকে গুনাহমুক্ত রাখো, নিজেকে গুনাহ থেকে ফিরায় রাখো, নিজের উপর জুলুম করিও না, নিজের উপর অত্যাচার করিও না। ইমাম জাসাস রহমাতুল্লাহ আলাইহি বলেন 4টা মাস যদি তোমরা গুণমুক্ত জিন্দেগি গঠন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বাকি মাসগুলাতেও গুনাহমুক্ত জীবন দান করবেন। আজকে আমরা গুণমুক্ত জিন্দেগি গঠন করতে পারি না। ওরস মোরস বিভিন্ন গাজি কালু মিলাই টিলে গান বাজনা দিয়া তারপর চালায়া যায়। আল্লাহ তাআলা জুমার রাত্র, বৃহস্পতিবার দিন যায় রাত্রে, জুমার রাত বরকতওয়ালা রাত না? হুজুরের কথা কইয়া না, বরকতওয়ালা রাত না? গুনাহ মাফের রাত্র। কেউ যদি ইবাদত বন্দেগী করে, বৃহস্পতিবার দিন সূর্য অস্তের পর থেকে শুক্রবার সূর্য অস্তের আগ পর্যন্ত গুনাহ মাফের সময়, ঠিক কিনা? ভুল করলে লোকমা দিয়ে গুনাহ মাফের সময়। এই বৃহস্পতিবার রাত্র হইলেই হয় বিয়া, নয় পিকনিক, নয় গাজি কালু, না হয় গায়ে হলুদ, না হয় মুসলমানি, আছেই। বোঝেন নাই? বোঝেন না আমার কথা? বৃহস্পতিবার রাত্রেই বাচ্চা লয় মুখ্যমরা, কারণ বরকতওয়ালা রাত্র তো, বুঝতে হবে না? রাত্রটা কি বরকতওয়ালা, কারণ আল্লাহ তাআলা দোয়া কবুল করে। যে কয়টা গান বাজাবে সব আল্লাহর দরবারে কবুল। বুঝাইতে পারি নাই? একটাও কি না মিস না, সব কবুল। বুঝাইতে পারছি? বরকতওয়ালা দিন বাচ্চা লয় বৃহস্পতিবার রাত্রে, বাস শুরু করে বিসমিল্লাহ বলে সন্ধ্যার পর। ভালো মতো নামাজটাও পড়তে পারি না। এশারের নামাজ শুরু কোনো কথা, ফরজটা সালাম ফিরাই, ওর মধ্যে এখন টার্গেট আছে যে ফরজ পড়তে লাগে 10 মিনিট, দে চালাই হার। বুঝেন নাই কথা? বুঝেন নাই? আমাকে এই কান্দি হয় না, মেয়া এই কান্দির কথা কই না, তাহলে আবার সামনে দাওয়াত দেবেন আমার বুঝতে পারছেন না? এই কান্দির কথা কই না, অন্য অন্য কান্দি হয়, এই কান্দি হয় না। যত গুনাহের কাজ সব দেখবেন এই বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার দিন, বরকতওয়ালা দিন লইয়া পাবে। কপাল পুরা মুসলমান, আল্লাহ দিল ইবাদত করতে, আর তুমি গুনাহ দিয়া শুরু করলা। সাহস কত? কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইবা? হিসাব মিলে তারপর দাঁড়াইবা, হিসাব মিলে তারপরে কবরে যাইও। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই 4টা মাসের সম্মানার্থে নিজেদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করো, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতেও গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করবেন। এই 4টা মাসের সম্মানার্থে তোমরা নিজেদেরকে ইবাদতের মধ্যে জোড়ায় রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলোতেও ইবাদতে থাকার তৌফিক দিয়া দিবেন। এই জন্য আল্লাহ হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিতেন। তাম উম্মতদেরকে আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়ে গেছেন। তাম দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব রজব মাস আসলেই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন দোয়া? কোন ডাইল পারেন? মুখস্থ করবে না, 4টা গান মুখস্থ করলে তোমার গুনগুনিয়ে গান গাইতে পারবে আর নাড়া কাটতে পারবে। দোয়া মুখস্থ করে কি লাভ? বুঝেন নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের বরকতের জন্য দোয়া শিখাই দিয়েছেন। এই উম্মতেরা, রজব মাস আসলেই তোমরা আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করো। আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, হে দয়ার মালিক, আপনি আমার রজব এবং শাবানের হায়াতটা লম্বা বানায়া দেন,
রজব এবং শাবানে আমার বরকত দান করেন, আর হায়াতটা লম্বা বানাইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, যাতে করে রমজান মাস যে আমলের মৌসুম আসতেছে, এই রমজান মাসে আমি বেশি বেশি ইবাদত করিয়া আপনার শুকরগুজার বান্দা হইতে পারি, বেশি বেশি নেক আমল করিয়া যাতে করে আমার নেকের পুঁজি ভারী করতে পারি। এ দয়ার মালিক, আপনি আমাকে রজব শাবানের মধ্যে বরকত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহর হাবিব ব্যাপক দোয়ার ব্যাপক বরকতের জন্য দোয়া করতেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, এ দয়ার মালিক, আপনি আমাকে রজব শাবানের মধ্যে বরকত দেন, আপনি আমাকে হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, আমার হায়াতের মধ্যে বরকত দেন, নেক হায়াত আমাকে দান করেন। কারণ যেই হায়াতের মধ্যে গুনার কাজ বেশি হয় সেই হায়াত নেক হায়াত না। সেই হায়াত কি না? নেক হায়াত না, পুরা কপাল্লে হায়াত। ওটা কি হায়াত? পুরা কপাল্লে হায়াত। এ বাবাজি, পায়ে হাত দিয়া বলি, রাগ করিও না, একটু হিসাব মিলাও। আজকে ফজর থেকে এই পর্যন্ত কয়টা সওয়াবের কাম করছো, আর কয়টা বিড়ি টান দিছো? কয়বার আল্লাহ কয়ে বলাম দেছো, আর কয়টা বিড়িতে টান দেছো? একটু হিসাব মিলাও, তাই হিসাব হয়ে যায়। হুজুর তো ভাড়া করে আনা লাগে না, ভাড়া করে আনা লাগে, এই হিসাব মিলেই তো হয়ে যায় যে কয়বার আল্লাহকে ডাক দিলাম এই দিনের মধ্যে, আর কয়টা বিড়িতে টান দিলাম, হিসাব কিন্তু হয়ে যায়। আল্লাহর হাবিব বরকতের জন্য দোয়া করতেন, হে দয়ার মালিক, আপনি আমাকে বরকত দিয়া দেন, আমার হায়াতটা লম্বা বানায়া দেন। আল্লাহর হাবিব দোয়া করতেন, হে দয়ার মালিক, আপনি আমার কাজ মালের মধ্যে বরকত দেন, যাতে করে সামনে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানে যাতে আমার করে মাল কামাইতে গিয়ে আপনার ইবাদত থেকে গাফেল না হয়ে যায়, মালের ধান্দায় পড়িয়া আমলের মৌসুম যাতে করে আমার হাতছাড়া না হয়ে যায়, আপনার ইবাদত থেকে গাফেল না হই, যেই সুবর্ণ সুযোগ মাহে রমজান আসতেছে, যাতে করে আমি আগে ভাগেই মাল কামাইয়া রমজানটা আমি নিশ্চিন্তের ইবাদতে কাটাইতে পারি। হে মালিক, আপনি আমাকে মালের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহর হাবিব দোয়া করতেন, হে দয়ার আল্লাহ, আপনি আমার কাজের মধ্যে বরকত দিয়া দেন, আমার গুরুত্বপূর্ণ যত কাজ আছে এই সব কাজ যাতে করে আমি এই রজব শাবানের মধ্যে আমি গুছায় নিতে পারি, রমজান মাসটা যাতে করে বিনা কাজে কাজ মুক্ত হইয়া আপনার গোলামি করে কাটায় দিতে পারি। এজন্য দোয়া করতেন বেশি বেশি। আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো না দোয়া পড়তে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই দোয়া পড়ার তৌফিক দান করেন। রজব মাস শেষ, এই রজব মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছে। আমাকে বিষয় দেওয়া হয়েছে মেরাজের তাৎপর্য আর নামাজ, নাইলে একটু অন্য বিষয়ে একটু আলোচনা করতাম। যেহেতু বিষয় বাইন্দা দিয়েছে, তার ডাইনে বের যাওয়ার কোনো কায়দা নাই। কারণ এখন তো মাহফিলে আইলি আর কই দেয়, হুজুর রাজনীতি করবেন না, কোনো কি করবেন না, রাজনীতি করবেন না। এই জন্য নামাজ দিয়েছে, কারণ নামাজ পড়লে তো রাজনীতি করা লাগে না। হারাম খাও খাও যাইয়া নামাজ পড়বা, বুঝাইতে পারি নাই। চান্দাবাজি করিয়া, টেন্ডারবাজি করিয়া, পরের হক নষ্ট করিয়া, বুইনিরে ঠগাইয়া, ভাইরে ঠগাইয়া, বেআইরে ঠগাইয়া, বেইনেরে ঠগাইয়া, বাপ কি বোনরে ঠগাইয়া, আত্মীয় স্বজন ঠগাইয়া, বাস আবার কোশ্চা জিগি করে 96 96 96 96 96। বুঝলেন? বুঝাইতে পারছি? বোঝেন নাই কথা? বুইনের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না, লুটে দাবড়ে খাইয়া হে একটা পাঞ্জাবি একটু কয়েকটার মতো নুমাল টুমাল পেঁচাইয়া 96 96 96 96 পুরো আল্লাহর ওলি, পুরো কি আল্লাহর ওলি। এই ইবাদত কোন কামে লাগবে? হারাম খাইয়া। ও আজি সাহেব, কোন কাজে লাগবে তোমার এই নামাজ? কোন কাজে লাগবে তোমার এই জিকির আজকার? কোশে হালকা জিকিরে ইল্লাল্লাহ জিকির করতে করতে কোলব ফাড়াই হেলায়, ইয়া নবী সালামাত কাম করে দাঁড়াই লাফ দিয়ে খাড়াই যায়, অথচ যাইতেন বুইনের হক দেয় না। এই ওয়াজ করলেই কবে হুজুরের রাজনীতি লইছে। পরের হক ঠগাইয়া, চান্দাবাজি টেন্ডারবাজি করিয়া এবার সংসার চালায়, মরা মানুষের উপর তারপরে চান্দা ধরিয়া এবার খায়।
এই ওয়াজ করলেই হুজুর ভালো না, ওটা আনসা কি আছে, ও কি ওয়াজ লইছে বুঝাইতে পারি নাই, বুঝছেন? বেজার হইতেছেন, যাও কা নদীকে যাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসেই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিছেন। কেরসা কাহিনী না, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বেলায় ভ্রমণ করাইছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমি তার চারপাশটাকে বরকতময় করছি যাতে করে আমি আল্লাহর কিছু নিদর্শন তাকে দেখাইতে পারি। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন নিজের কক্ষে। এমন সময় দুইজন ফেরেশতা জিবরাইল মিকাইল আসে হাজির, তাকে ঘুম থেকে জাগাইলেন, সেখান থেকে নিয়ে গেলেন হাতিমে কাবার নিকট, সেখান থেকে জমজম কূপের কিনারায় সেখানে তার সিনা চাক করিয়া সেখান থেকে কিছু বের করে ফালাইয়া দিলেন, স্বর্ণের তস্তরিতে আনা ঈমান আর হিকমত দিয়ে কলবটাকে বোঝাই করে দিলেন। লম্বা ঘটনা, সবাই আপনারা ঘটনা জানেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার সিনা চাক করা হয়েছে। একবার শৈশবকালে যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের সঙ্গে যখন মাঠে চড়াইতে গেলেন, তখন তার প্রথম সিনা চাক করানো হইল। উদ্দেশ্য ছিল শিশু সুলভ যে আচরণ, গুরুগারার আচরণ থাকে না, দৌড়দৌড়ি, ফালাফালি, লাফালাফি, বোঝেন নাই? এই দৌড়দৌড়ি, ফালাফালি, লাফালাফি যাতে করে করতে না পারে, কারণ একজন নবীর জন্য এটা শোভনীয় নয়, বোঝেন নাই? সেজন্য এই শিশু সুলভ আচরণ তার কলব থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে ছোটবেলায়। এই শিশু সুলভ আচরণ যাতে করে তার মধ্যে না থাকে, ছোটাছুটি, লাফালাফি, খেলাধুলা, এই বিষয় যাতে করে তার মধ্যে না থাকে। দ্বিতীয়বার সিনা চাক করলেন 20 বছর বয়সে, যখন যৌবনে পদার্পণ করবেন। যৌবন সুলভ আচরণ, উচ্ছৃঙ্খলা, বোঝেন নাই? তাও দিয়ে আড়া পিক আপ বাড়ে, যাতে এই উচ্ছৃঙ্খলা যাতে না হয়, গুনার প্রতি আসক্ত যাতে করে তার মধ্যে না থাকে। কারণ একজন নবী সে কোশ্চিনকালেও গুনাহ করতে পারবে না, সেজন্য তাকে গুনাহমুক্ত রাখার জন্য এই গুনাহের চাহিদা তার অন্তর থেকে আল্লাহ বের করে দিয়েছে যৌবন পদার্পণ যখন করলেন তখন। তৃতীয় নাম্বারে সিনা চাক করছেন মেরাজের রাত্রিতে, যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের ডাক দিলেন, তখন আল্লাহ হাবিবের সিনা চাক করিয়া ভিতর থেকে কালো কিছু বের করে দিয়া সোনার তস্তরিতে আনা ঈমান আর হিকমত দিয়া কলবের মধ্যে ঢুকাইয়া দিলেন, যথাস্থান আবার ফিট করিয়া দিলেন। এর উদ্দেশ্য ছিল আপনার আরশে আজিম ভ্রমণ করার মতো ক্ষমতা, আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, এই উদ্দেশ্য ছিল। তারপরে আপনার মোহরে নবুয়তের সিল লাগাইয়া দেওয়া হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা ঘটনা, তাকে বোরাক আনা হইল। বোরাকে উঠিয়ে আল্লাহর হাবিব রওনা করবেন, বোরাকটা একটু অসম্মতি জানাইল, নড়াচড়া করলো। জিবরাইল ডাক দেয়া বলে, আই বোরাক, জানো নাকি তোমার উপরে কে সওয়ার হইবে? সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত সম্মানিত ব্যক্তি আর কেউ তোমার উপরে ওঠে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ উঠবেও না। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর বোরাক লজ্জা শরমে একটা ঘাম দিয়া ফেলাইছে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আল্লাহর হাবিব তখন বোরাকের উপরে উঠলেন। বোরাক মুহূর্তের মধ্যে তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে গেলেন। লম্বা ঘটনা। সেই জায়গায় আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত
নবী রাসূলদের ইমাম হইয়া লম্বা ঘটনা। সেখান থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখাইছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তার চারপাশটা বরকতময় করছি আমি আল্লাহর কিছু নিদর্শন দেখাইবার জন্য। আল্লাহর হাবিব পথ চলতে আছেন। আল্লাহর হাবিবকে আমলে বারজাক, আলমে বারজাক এবং জাহান্নামে কোন কোন আযাবের জন্য কোন কোন শাস্তি হবে সেইটা আল্লাহ তাআলা দেখাইছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব রওনা করছেন, সাথে দুইজন ফেরেশতা জিবরাইল মিকাইল। প্রতিমধ্যে তাকায় দেখেন একজন বৃদ্ধ তাকে ডাক দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কথায় আপনি ভ্রুক্ষেপ করবেন না, আপনি সামনে আগান। আল্লাহর হাবিব সামনে আগায় গেলেন, তো তাকে ডাক দিলেন। আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কথায় আপনি কর্ণপাত করবেন না, সামনে অগ্রসর হয়ে যান। আল্লাহর হাবিব সামনে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর অগ্রসর হইলেই তাকায় দেখে একজন লোক তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এইভাবে করে সামনে অগ্রসর হওয়ার পর দেখে এক দল আল্লাহর হাবিবকে সালাম দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালাম জবাব দেন। এরা হচ্ছে পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর মুসা, পয়গম্বর ঈসা। তাদের সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হইলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাইলেন জাহান্নামে কোন কোন আযাবের জন্য কোন কোন শাস্তি হয়। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনে অগ্রসর হয়ে তাকায় দেখেন একদল মানুষের হাতের মধ্যে লম্বা লম্বা বড় বড় তামার নখ। কিসের নখ? এদিকে কথা বললেন, কিসের নখ? তামার নখ। কিসের? তামার নখ। এই তামার নখগুলো দিয়া ওই আল্লাহর বান্দা তার চেহারার মধ্যে আশ্রয়া ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এরা কারা যারা বড় বড় তামার নখ দিয়ে নিজেদের চেহারার ভিতরে ক্ষত বিক্ষত করে? আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত শেখাত করিয়া বেড়াইতো, যারা মানুষের পিছনে পিছনে পরনিন্দা করিয়া বেড়াইতো, পিছনে পিছনে গীবত করিয়া বেড়াইতো, পিছনে পিছনে মানুষের সমালোচনা করিয়া বেড়াইতো। এরা হইল ওই সমস্ত মানুষ আজকে জাহান্নামের মধ্যে তারা নিজেদের চেহারাটাকে ক্ষতবিক্ষত করতেছে। এ দুনিয়ার ইমানদারেরা যারা আপনার গীবত করে তারা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। সূরা হুজরাত 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গীবত করিও না, সমালোচনা করিও না। ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত শেখাত করিয়া বেড়াইও না, পরনিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কেউ কি আসো তার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? মরা ভাইয়ের গোশত খাইতে মজা লাগে, জাল মাংসের মতো না, কথা কয় না। রোস্টের মতো মজা লাগে না, কথা বলে না। তাহলে যারা গীবত করবে তারা আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এ দুনিয়ার মুসলমান, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষের সামনে পেছনে সমালোচনা করিয়া বেড়ায়, মানুষের সামনে পেছনে গীবত করিয়া বেড়ায়। আজকে গীবত না করলে পেটের ভাত জমায় না, কথা কয় না। আজকে দোকানে বসিয়া একটা বিড়ি আর এক কাপ চা, বুখারী শরীফ খতম, বোঝেন নাই? বোঝেন নাই? তাফসীর হয়ে যায়। ওরে বেডা, এই কোন যায় শুরু কি শুরু। এ দুনিয়ার ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হইলেন। আল্লাহর হাবিব তাকায় দেখেন একজন মানুষের মাথাটাকে
পাথর দিয়া আঘাত করিয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলানো হইতেছে। আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা কানে আযান শোনার পরেও অলসতা করিয়া নামাজে যায় না। চার দোকানে বইয়া চালামি করছে, চার দোকানে বইয়া বিড়ি টানছে আর গল্প গুজব করছে, দোকানপাটে বসিয়া বিভিন্ন কায়দায় আড্ডা দিয়ে বেড়াইছে, বন্ধু বান্ধবের মালায় মিলাইয়া তারপর তারা বিভিন্ন কায়দায় তারা আনন্দ উদযাপন করিয়া বেড়াইছে। আজান হয়ে গেছে, কপাল পোড়া বিড়ি টানতে টানতে উত্তর দিক দিকে গেছে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকে না। আছে না নাই? আছে না নাই? বিড়ি টানতে টানতে মসজিদের সামন দিয়া যায়, ভিতরে একামত হয়, কপাল পোড়া ভিতরে ঢুকিয়া নামাজ পড়ার তৌফিক হয় নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া মাথা পিটাইয়া ভাঙবে। দুনিয়ার সব তুমি বুঝলা, কোনটা ভালো কোনটা ভালো, কোনটা বেশি, কোন জায়গার বাড়ে বড় ডাক, এইটা তুমি ভালো বুঝলা। এদিক দিয়ে 2 হাত আগ গইলে 4 মণ ধান বেশি, এইটা ভালো বুঝলা। 1000 টাকায় 100 টাকা সুদে লাগাইলে পাবা, এইটা বুঝলা। ঢুকে মসজিদে নামাজ পড়া লাগবে, এডু কপাল পড়া তুমি বুঝলা না। তোমার মাথায় তখন এটা কাজ করে নাই, কথা কয় না। বন্ধুর লগে গেলে যে 2টা টান গাঁজা খাইতে দেবে, এডু ভালো বুঝলা। আগরপুর খেলা হয়, গোললে একটু মাইয়া গুলো টাঙ্কি মাঙ্কি করা দেবে, এডু ভালো বুঝছো। ঢুকে মসজিদে নামাজ পড়া তোর ঢুকতে পারো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম, আল্লাহ তাআলা আমাকে দেখাইলেন, যারা আযান শুনিয়া নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে নাই, তাদের পাথর দিয়ে মাথাগুলো ভাঙিয়া ফেলানো হইতেছে। এ কপাল পোড়া মুসলমান, সুখে থাকতে যদি ভূতে না কিলায়, আজকে থেকেই নামাজের জন্য মসজিদে ঢুকো, আজকে থেকেই নামাজে ঢুকো। হে দুনিয়ার ইমানদার, আল্লাহর হাবিব সামনে অগ্রসর হইতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন একদল মানুষের সামনে কিছু, এক পাতিলে পাকানো গোশত, আরেক পাতিলে কিছু কাঁচা গোশত, পচা গোশত। আল্লাহর হাবিব তাকায় দেখেন মানুষগুলা, ওই নারী পুরুষগুলা ভালো পাকানো গোশত বাদ দিয়া পচা মাংসগুলাকে খাইতেছে। কি খায়? পচা মাংস। এক পাতিলে পাকানো গোশত খুব ভালো সুস্বাদু, সেইটা বাদ দিয়া পচা দুর্গন্ধযুক্ত সেই গোশতগুলো খায়। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা নিজের ঘরে আপন বিবাহ করা স্ত্রী স্বামী রাখিয়া পর মানুষের সঙ্গে পরকিয়া করিয়া বেড়ায়। আছে না নাই? স্বামী থাকে বিদাস, এদিক দিয়া খালি কোত কোত করে আর আরেকজনের লগে টাঙ্কি মেরে বেড়ায়। আছে না নাই? হে দুনিয়ার মুসলমান, স্বামী তাকে ঢাকা বলদের মতো মাথার গাম পায়ে ফেলাইয়া কাটিয়া টাকা পয়সাও বর্জন করে, হ্যাঁ এদিকে ভাইয়া খায় আর বিভিন্ন কায়দায় পরকিয়া করিয়া বেড়ায়। আছে না নাই? প্রেম প্রীতির নাম দিয়া, হারাম রিলেশনের নাম দিয়া বিভিন্ন কায়দায় নারী পুরুষ মিলিয়া তারপর অবৈধ সম্পর্ক জড়ায়। আছে না নাই? এ দুনিয়ার ইমানদার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে তারা ওই পচা গোশত গুলা খাবে। আল্লাহর হাবিব বলেন, এই উম্মত, আমি জিবরাইলকে সাথে নিয়ে সামনে অগ্রসর হয়ে গেলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পরে তাকায় দেখে একদল নারী পুরুষ একটা তুন্দুলুটি বানানোর মতো একটা চুলা, কির মতো চুলা, তুন্দুলুটি বানায় না চুলা, কেমন গোল, এটার মধ্যে রুটি মারে, ওই রকম একটা চুলার মধ্যে ধাও 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 করিয়া আগুন জ্বলে। ওই আগুনের মধ্যে একদল নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ঘুরপাক খাইতেছে এবং সাপ বিচ্ছু বিষাক্ত তাদের লজ্জাস্থানের মধ্যে দংশন করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা হারাম রিলেশন করিয়া বেড়াইছে, বিভিন্ন কায়দায় জিনা ব্যভিচার করিয়া বেড়াইছে, গার্লফ্রেন্ডে লইয়া গেছে পার্কে, গার্লফ্রেন্ডে লইয়া গেছে বরিশাল ঘুরতে, আবাসিক হোটেলে ঢুকিয়া বাস আন্ডা বাজছে, বোঝেন নাই? এই সমস্ত মানুষগুলোকে সেই কিয়ামতের ময়দানে ওই
চুলার মধ্যে ফালাইয়া, আগুনের মধ্যে ফালাইয়া তারপর আযাব দেবে। দুনিয়ার মানুষ, যুবক ভাই পায়ে হাত দিয়া বলিয়া যায়, আজকে হারাম রিলেশনের নাম দিয়া কি অপকর্ম করিয়া বেড়াও, কিয়ামতের ময়দানে কি শাস্তিটা হবে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে দেখায় দিয়েছেন, সাবধান উম্মত, যতদিন থাকবো আর হারাম রিলেশনের মধ্যে আমরা নাই। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কয় বুড়ারা, যুবকরা তো নাই, এই কইবে কারা? কারণ হেরা তো জীবনও করবে না, হেলে তো চাষি খবর আছে, খবর ঘরে গেলে। হ্যাঁ দুনিয়ার মানুষ, কষ্ট হয়, কষ্ট হয়, আমার কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পর তাকায় দেখেন একদল মানুষের জিহ্বা টানিয়া ধরে কাছি দিয়া কাটা হয়, আগুনের কাছি দিয়া। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল ভাই, এরা কারা যাদের জিহ্বারগুলো আগুনের কাছে দিয়ে কাটা হইতেছে? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা বড় 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 লেকচার মারতো কিন্তু নিজে আমল করতো না। চার দোকানে বইয়া যাই দেন, বিরিয়ারটা টানে একটা বেড়া বাতি যায়, ওয়াজ যা করতে আছে না, সেই ওয়াজ শাহেদের পোলায় যা ওয়াজগুলো করলে বেড়া, এর সামনে ওয়াজই হয় না বেড়া। কি চার দোকানে বিড়ি টানবে আর এই কইবে কঠিন বেড়াই, কঠিন ওয়াজ করছে, এর সামনে হয় না, অথচ নামাজই হবে। সুন্দর লেকচার, কি কি করলে কি কি হয়, এককালে সব বুখারী শরীফ খতম দিয়ে হালাইবে এই মানুষটা, কিন্তু নামাজ কালামের বাড়ির দ্বারেও যাইবে না, নিজে আমল করবে না। ওই সমস্ত মানুষগুলার ক্যাসি দিয়ে কাটা হবে। দুনিয়ার মানুষ সামনে অগ্রসর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত নিদর্শন আল্লাহর হাবিবকে দেখাইলেন। জাহান্নাম আল্লাহ তাআলা কি কি আযাব দিবেন কিয়ামতের ময়দানে, আল্লাহর হাবিবকে সেইটা মেরাজের রাত্রিতে দেখায় দিয়েছেন। জাহান্নাম দুনিয়াতে মাটির নিচে, সপ্ত জমিনের নিচে জাহান্নাম, আমলে বারজাক, আলমে বারজাক, এটা নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস যাইতে পারেন নাই, এর আগে এই সমস্ত দেখাইছেন। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবআতি, জাহান্নাম জমিনের সর্বনিম্ন স্তরে, 7 জমিনের নিম্ন স্তরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারু উলুল আলবাব ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সূরা ফাজর 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে হাজির করা হবে হাসরের ময়দানে। ইয়াউমাইযিন ইনসানু আন্না লাহু যিকরা, সেই দিন মানুষগুলা টের পাবে কি জাহান্নাম কামাই করছে। হে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামকে হাজির করার জন্য আদেশ করবেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে বসিয়া কত শখ করিয়া তারা জাহান্নাম কামাই করছে, কত আউশ করিয়া জাহান্নাম কামাই করছে। আজকে তাদেরকে জাহান্নাম না দেখাইয়া আমি আজকে বিচার শুরু করব না। এই ফেরেশতারা রে, জাহান্নামটাকে তোমরা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত করো। সাবধান, তবে তোমরা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া তারপর পিছনের দিকে টানিয়া রাখিও, কারণ এই গুনাহগার উম্মতদেরকে, বান্দাবান্দিরকে দেখার সাথে সাথে জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসবে, যাতে করে একটা জাহান্নামী কেউ বিচারের আগে ধরতে না পারে। আল্লাহর হাবিব বলেন, তখন ওই ফেরেশতারা জাহান্নামকে টানিয়া নিয়ে আসবে। এর দুনিয়ার মুসলমান, জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, জাহান্নাম জাহান্নামীদেরকে দেখিয়া লাফাইয়া লাফাইয়া জাহান্নামীদের দিকে অগ্রসর হওয়ার জন্য যখনই লাফ শুরু করবে, আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের সঙ্গে 70,000 ফেরেশতা তারপর পিছনের দিকে টান মারিয়া রাখবে। জাহান্নাম বাধা পাইয়া গুরিম গুরিম করিয়া শব্দ করবে। এই শব্দের চোটে সমস্ত নবীরা সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়িয়া বলবে,
রব্বি হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি, হে মালিক আমাকে বাঁচান আমাকে বাঁচান। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে সিজদায় পড়িয়া কান্না করবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতের উপায়টা কি? আল্লাহ তাআলা তখন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবেন, আয় হাবিব আপনি দুনিয়াতে বসিয়া অনেক কান্না করছেন, অনেক চোখের পানি ঝরাইছেন, আজকের এই হাসরের মাঠে আর আপনারা চোখের পানি ঝরানো লাগবে না। এক পেলা পানি দিয়া আল্লাহর হাবিবকে বলবেন এই পানিটা আপনি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব পানি পেয়ালা নিয়ে দৌড় মারবে জাহান্নামের মধ্যে, জাহান্নামের কিনারায় যায় যখন পানিটা ছিটাইয়া দিবে অমনি জাহান্নাম ক্যাট ক্যাট করিয়া পিছনের দিকে দৌড় মারবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, আমালি এইটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি? এ কেমন পানি আল্লাহ যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারলো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব এটা কোনো হাউজে কাউসারের পানি নয়, এটা কোনো আবে হায়াতের পানি নয়, এটা কোনো হাউজে কাউসারের পানি নয়, এটা কোনো জমজমের পানি নয়, এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুতরাং দুনিয়ার মুসলমান আজকে দুনিয়াতে বসিয়া কান্না করিয়া চোখের পানি যদি ফালাইবার পারো, কিয়ামতের ময়দানে এই চোখের পানি বৃথা যাবে না। এর দুনিয়ার উম্মতের দল আজকে দুনিয়াতে বসিয়া যে যা মন চায় সেইভাবে চলাফেরা করো, নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিভিন্ন কায়দা ইসলামের পথে চলার কোনো খবর নাই, বিভিন্ন ভাবে নিজেকে কুফরির রাস্তার মধ্যে চলায়। খবরদার কিয়ামতের ময়দানে কিন্তু সব হিসাব দেওয়া লাগবে। দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে। হাসরের কাঠ করে কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে দাঁড়ানো লাগবে, সব হিসাব দেওয়া লাগবে। সুতরাং আসুন, আমার যে বিষয় ছিল শেষ করতে পারলাম না, বাস দিল মাইকেলায় বিভিন্ন কায়দায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে করে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করিয়া এই দুনিয়া থেকে যাইতে পারি। রজব মাস, শাবান মাস চলতেছে, বরকতওয়ালা মাস। আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়া বেশি বেশি পাঠ করব যাতে করে রজব শাবানে আমাদেরকে আল্লাহ বরকত দান করেন।